কথা হচ্ছে যে নতুন এলাকায় একটু ওয়াজ করতে ভয় লাগে। নতুন এলাকা, নতুন মাহৌল, এরা কেমন ওয়াজ পছন্দ করবে না করবে নাকি একটু ভয়টা লাগে না? নতুন বেটি ছেলে যখন বিয়ে হয়ে যায় তখন খুব কান্দে। কেনে কান্দে ফের জানেন? ফুচ করেছেন? আমি একজন লোকেরা ফুচ করেছেন। তোরা তো ফোন করে তোরা বিয়ে করলি, তো তোরা কানছিত কেনে? কইছে কানছি কেনে জানো? যে যাব এক দেশ থেকে এক দেশ, এক জায়গা থেকে আর এক জায়গায়, এক পরিবার থেকে আর এক পরিবার, এক ফ্যামিলি থেকে আর এক ফ্যামিলিতে, ওর মিজাজ কেমন, শ্বশুর কেমন হবে, মানুষ হবে না ও চান্ডাল হবে, ও স্বামীটা ওর মিজাজ কেমন হবে, মানুষ হবে না আজরাইল হবে। ও একজনা বিয়ে করে এসে বিয়ের দিন ব্যাসর রাতে সিগারেট দিয়ে ওর হাত পুড়েছে, মানে সিগারেট ধরিয়ে রেখেছে হাত পুড়েছে। এরকম মানে কতগুলা জাল্লাদ হয়ে যায়। ওই জন্য মেয়ে ছেলে একটু কাঁদতে কাঁদতে যায় যে কেমন হবে, কী হবে, মন মিলবে কি না। তো ওইরকম নতুন এলাকায় জালসা করতে গেলে হয় একটু মানে ধকপোচ হয়। তো ইনশাল্লাহ এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে আপনার ইন্টারনেটের জামানা। আপনারা বসেন, কিছু যুবক ছেলে এরা সব শুনতে চাইছে ইউসুফ জুলেখার কাহিনী, যে ইউসুফ জুলেখার কেসা শুনবে, মানে এই যে প্রেম প্রেমিকার গল্প, এর মধ্যে ভাই অনেক শিক্ষা আছে। মনে করেন খালি প্রেমের গল্প। আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা মানে দিয়েছেন, কিন্তু সূরা ইউসুফের মধ্যে কাহারুর কথা নেই, খালি সূরা ইউসুফ আর ইউসুফেরই ঘটনা, ইউসুফের জুলেখারই কাহিনী, বুঝতে পারছেন? আর যত নবীর কাহিনী কেসা আছে তার মধ্যে সবচাইতে উত্তম ঘটনা, উত্তম কাহিনী, উত্তম কেসা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের, বুঝতে পেরেছেন? মানে এর মধ্যে অনেক শিক্ষা আছে। যুবতীরাকে খালি হুঁশিয়ারি করার লেগে, বুঝতে পেরেছেন, যাতে এরা সতর্ক হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারা জায়গাটা নেন, না তো পরে পয়সা মরে যাবেন। বসেন, দিকে চলে আসেন, আগে দিয়েছেন, না যাইতে পারবেন না জায়গা পাইবেন। আমি তো ওঠি, বসে যান, বসে যান, বসেন। এই মা বোনেরা তোমরা বসো, বসো, ফাটাফাট বসো, বসো বসো, সব বসো। ওদিকে বসে ফটো ভিডিও করো, ওটা বসো, বসে যান, একদম বসে যান। সব বসে যান, একদম বসে যান। এদিকে আগা থেকে জায়গা আছে যে ভাই, এদিকে জায়গা নেন, চলে আসেন। সোনা বন্ধু সোনা লাগত, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে
দিওয়ানা, তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদর দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তাও বসলেন না? আহা, ওই কেউ একটা গরু কিনে লেসে লেসে এড়ে রে তোকে কিনু, তখন এড়াটা কইতো আমিও শুননো, তখন কিছু খেয়েটাই হালে বহিস, তখন এড়াটা কিছু হাঁড়িটাকে কহিস। তো ওইরকম কিছু চাংড়া পিলা আছে, এরা বসবে না, এরা যতই কহ কহ হাঁড়িটাকে কহিস খাড়ি। তো ঠিক আছে ভাই, বসে থাকেন। তো কথাটা কি বলছিলাম, যে এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আর আমি কোরআনের হাফেজ নই যে আমি আপনাদেরকে খালি আয়াত পড়ব তর্জমা করে বুঝাবো। আমি হাফেজ নই, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে কাহিনী শোনাচ্ছি, মাঝে মাঝে আয়াত পড়বো, আপনাদেরকে শোনাবো। যদি আপনাদেরকে ভালো লাগে বসে শুনবেন, আর যাকে ভালো না লাগবে উঠে চলে যাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু বক্তব্য চলাকালীন কেউ ডিস্টার্ব করবেন না ভাই, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। বসে সুন্দরভাবে বক্তব্যটা শুনবেন, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা বসেন, আপনাদেরকে আমি শোনাচ্ছি, কথাগুলো মন দিয়ে শোনেন। যে আমার আগে একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সব অডিওতে মানে এমনি MP3 বাজাইত আর কি, লোক চারোদিকে চলতো। ওই যে ওর পুরুষটার নাম হচ্ছে রহমাতুল্লাহ। তো আজ্ঞা যুগার বেটি ছেড়া স্বামীর নাম বলবে না, ওই লেগে বলতো যে মানে রহমাতুল্লাহ কইবে না, তখন কইতো সালাম, নামাজ ফিরা সালাম ফিরছে, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ, আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ। এটা শুনেছিলেন মোবাইলে? এটা চলছিল, ভাইরাল হয়েছিল। আর একটা গাজাল ভাইরাল হয়েছিল, ফার্স্টটি গাজালটা আমি বলছিলাম। এক সময়ে আল্লাহর নবী গায়বী খবর পাইলেন, আজরাইল নবীজি কে মধুর সুরে ডাকিলেন। এই গাজালটা দিয়ে শুরু হচ্ছিল আর কি। তো ওখানে 7 রাত জীবনী করেছিলাম মালদাতে, এই আর এক রাতই ভাইরাল হয়েছিল মোবাইলে। তো ইনশাল্লাহ আপনারা শুনেছিলেন যে ইয়াকুব থেকে শুরু করে ইউসুফ চলে গেল, যে মানে কুয়া থেকে উঠিয়া ওর মার কবর পর্যন্ত গেল, আর কবরের কাছে যাওয়ার পরে 3 ঘন্টা জমে গেল, শেষ হয়ে গেল। এখানেই মানে ভাইরাল হয়েছিল আর কি। কবরের পরে আর ঢুঁড়ে পায় না, লোক ঢুঁড়ছে ঢুঁড়ে পায় না, ঢুঁড়ছে ঢুঁড়ে পায় না। তারপরে তখন ওই কবরের কাছ থেকে আর এক পাঠ চালু হলো, একবারে জেলখানা পার করে, মানে জেল থেকে বের হয়ে গেল। তারপরে আর এক পাঠ চালু হলো, জেলের পর থেকে যখন প্রধানমন্ত্রী হয়ে গেল আর খাদ্যমন্ত্রী হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম, ওখান থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত আর বাপ মার সাথে মিলা পর্যন্ত, এরকম 3টা পাঠ 3 রাত লাগবে বললো। মানে শুনতে গেলে 3 রাত লাগবে, 3 থেকে 9 ঘন্টা লাগবে শুনতে হবে। তো যাই হোক, আমি মধ্যেকার পাঠ বলছি ওই কবরের পর থেকে, নাকি ওখান থেকে শুনলে ইনশাল্লাহ একটু ভালো লাগবে, নাকি ভাই? তাইলে ইনশাল্লাহ যুবক যুবতী বয়স্ক সবাই মানে বুঝতে পারবে যে কী জিনিস। আর এর মধ্যে অনেক শিক্ষার বিষয় আছে ভাই, অনেক জ্ঞানের কথা আছে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ এটা দিয়েছে, না তো দিত না। এতগুলো 1,24,000 নবী, কিন্তু মাত্র 24-25টা নবীর কথা পাওয়া যাচ্ছে, বাদ বাকি 1,24,000। কে বলছে যে 2,24,000 অতগুলো নবীর কাহানি জানে। তো কোরআন আরো মোটা হইতো, পড়তে পড়তে মৌলবীরা বুড়া থস্তে মরে যেত, বিয়ে শাড়ি করতে হতো। হ্যাঁ, আগে জীবন শেষ হইতো পড়তে পড়তে, এত মোটা কোরআন হলে, বড় কোরআন হলে শেষ পড়তে পড়তে। এখন তো 10-12 বছর পড়তে হয়েছে, 10-12 ক্লাস, তখন 20-30 ক্লাস পড়তে হতো। তো এইরকম ব্যাপার। তো যাক, আলহামদুলিল্লাহ, বসেন, শান্তিভাবে শোনেন। আর লাল চা কিন্তু একদম হ্যান্ডা করে জোগাড় করতে হবে, একদম আদা পাতা দিয়ে বানিয়ে গোলমরিচ দিয়ে হ্যান্ডা করে রাখবেন, বুঝতে পারলেন? মাঝে মাঝে একটু খুকাখুকি করলে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি খালি গলা খা করতে বুঝবেন যে চা লাগবে করে ওখানে। এবার শান্তিভাবে হই হাল্লা করো না, বসেন, শুনেন। যখন ইউসুফ আলাইহিস সালাম কে মানে মালিক বিন জিগার
ওর 10 ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে চলে গেল। যাওয়ার পরে মিশরে এলান হয়ে গেল, সারা দেশের লোক জেনে গেল যে মালিক বিন জিগার একটা গোলাম নিয়ে আসছে, এত সুন্দর চেহারা খালি ফাইটা পড়ছে। তো যত দেশের লোক ছিল, যত যা টাকা পয়সা ছিল সব নিয়ে একদম বাজারে সব দৌড়াদৌড়ি শুরু করে দিলে। তো দৌড়িয়া যখন সব চলে গেল, যাওয়ার পরে একটা বুড়ি চরখাতে দড়ি কাটছিল। দড়ি চরখা বুঝে? চ্যাংড়া পিলা বুঝবে না, বয়স্ক লোকেরা বুঝবে চরখা কাকে কহে। মানে একটা ওই তলে ঘুর না থাকবে, মানে পাইয়া থাকবে, আর সুতা ল্যাপটা খালি দিবে ঘুরি আর সুতা পাকাবে। তো ওগুলা বুড়া লোক করতে হয়, এখন চ্যাংড়া পিলা পারবে না, হারাও পারবো না। হারা দেখেছি পাকাইতে, কিন্তু হারা পাকাইনি না। ঢেরাটা আলাদা, ঢেরা তো 4খান ডান্ডা থাকছে আর ওটা চাক্কা থাকে চরখিটার। তো ওই চরখির 2 ফুট সুতা লিয়া বুড়িটা দৌড়িয়ে চলে ঝেপেছে কিনে নেবো। কহেন কিনার কত মন পাইবে? 2 টাকায় হবে। মালিক বিন জিগার খুব চালাক মানুষ, বিজনেসম্যান। ও বলছে বাজারে যদি নিয়ে যায় তো বাজারে মানে বেশি দাম পাওয়া যাবে না, ন্যায্য দাম যেটা ওটাই পাওয়া যাবে। আর যদি বাড়ি নিয়ে যায় যেটা চাহবো ওইটাই দিবে লোক। এই বাড়ি নিয়ে চলে গেল। মালিক বিন জিগার যখন ইউসুফকে বাড়ি নিয়ে চলে গেল, আজিজ মেসের ওর বাড়ি যায় মালিক বিন জিগারকে বলে দিলে যে যত দাম লাগাবে লাগায়, ওর ডবল দাম আমি দেবো, কিন্তু আমি নেব যত দাম লাগাই। 1 লাখ লাগালে আমি 2 লাখ দেবো, 3 লাখ লাগালে 6 লাখ দেবো, ডবল দেবো। মালিক বিন জিগার বলছে কাম বনে গেছে, লাগা দাম। সব লাগাইছে, ও ডবল দাম দিয়া আজিজ মিশর কিনে নিয়ে বাড়ি চলে গেল। তো বাড়ি যখন নিয়ে চলে গেল ইউসুফকে, তো ইউসুফকে নিয়ে যাওয়ার পরে জুলেখাকে বলল, আরে জুলেখা, আমি বাজার থেকে এই যে একটা গোলাপ কিনে নিয়ে আনলাম, আমাদের কোন সন্তান নাই রে জুলেখা, আমাদের কোন ছেলে পিলে না, কেউ নাই রে জুলেখা। এই ছেলেটাকে তুমি মানুষ করা, ভবিষ্যতে ছেলেটা আমাদের কাজ দিবে রে জুলেখা। জুলেখা ইউসুফকে সন্তান রূপে গ্রহণ করল। এবার ইউসুফকে সন্তান রূপে গ্রহণ করে তাকে মানুষ করতে লাগলো, বড় করতে লাগলো, খিলাতে পিলাতে লাগলো। এবার ইউসুফ আলাইহিস সালামকে ভালো ভালো ড্রেস দেয়, ভালো ভালো খাবার দেয়, ভালো ভালো পরার দেয়। এবার সুন্দর সুন্দর খাবার দেয়। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার বাড়ি গেল, ভাইরে আমার জুলেখার ইতিহাস একটু শুনালেন, তারপর আপনারাকে বলছি। জুলেখা অন্য রাষ্ট্রের অন্য একটা বাদশার বেটি, একটাই বেটি বাদশার। জুলেখা যখন বড় হলো, তো জুলেখা বড় যখন হয়ে গেল, সাওয়ালিকা যখন হয়ে গেল, একদিন রাত্রে জুলেখা স্বপ্নে দেখল ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখল। তো ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখার পরে মনে ভাবলে আর সাথে আমার বিয়ে হয়ে যাক। আর বিয়ে হয়েছে, স্বপ্নে দেখার পরে জুলেখার স্বপ্ন ভেঙে গেল, চেতন হয়ে গেল। আর যেমন চেতন হয়ে গেল, ঘুম ভেঙে গেল, জুলেখা লাগলো চিল্লিয়া চিল্লিয়া কানতে লাগলো। সব বাড়ির দৌড়িয়েছে রাইতে, আধা আধির রাত, 12টা একটা রাইতে যদি একটা মেয়ে ছেলে কানতে লাগে তো সব দৌড়াইবে না? কি হলো চল দেখি। দৌড়িয়ে যাইছে, কি হয়েছে? কিচ্ছু কহে না, খালি কেনে গেছে। কি হয়েছে? কানছে, খাওয়া নাই দাওয়া নাই, সব সময় কানছে, খালি কানছে, তো কয়ে না যে আমি ইউসুফকে স্বপ্নে দেখেছি এরকম একটা সুন্দর চ্যাংড়ার সাথে আর বিয়ে হয়েছে, এই কথাটা বলে না, কানছে। দেখতে দেখতে যখন এরকম কানতে লাগলো, ওর বাপ নিয়ে যে ওকে পাগলখানায় ছেড়ে দিলে। ব্রেন শেষে গেছে। আর পাগলখানাতে 1 বছর থাকলো।
1 বছর থাকার পরে পাগলখানা থেকে জুলেখাকে যদি বাড়ি এলো, বাড়ি এসে 2-4 দিন হয়েছে, ফের রাতে স্বপ্ন দেখাচ্ছে যে আমার মানে ইউসুফ বলে না, ও বলছে আজিজ মিসের সাথে আর বিয়ে হয়েছে, আর ইউসুফকে স্বপ্নে দেখছে আর নামটা শুনছে আজিজ মিসের। তো তখন কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে তখন কাঁদে। তো ওর সেহলি, ওর সাথী, সঙ্গিনী, ওর সহিগালা সব পুছ করে, জুলেখা কেনে কাঁদছো, কি হয়েছে, কি ব্যাপার, কেনে কাঁদছো? কিছু কয় না, খালি কাঁদছে। লাস্টে ওর বাপ পুছ করছে, মা পুছ করছে, তুই একটা বেটি, কত আশা করে আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আর তুই যদি এরকম পাগলির মতন করিস তো জেতকুল থাকবে, আমি একটা প্রধানমন্ত্রী, এই দেশের একটা বাদশাহ, তুই কাঁদছিস কেনে কহা? তখন কয়েছে চ্যাংড়া পিলা যখন বিয়ে করার মন হবে তখন ঘরে যা লক করে শুধু ওর বাপ কহবে কামে জানে না, চালা করে না, ভাত খেলে না, কিছু কহে না। ওর বাপ রেগা তখন কইছে বিয়ে করবি না কিরা? তখন ঘর থেকে আমি কি মানা করছি নাকি বিয়ে করার মন? তো চ্যাংড়া পিলা বিয়ে করার মন হলে এরকম করবে। জুলেখা কানতে কানতে বলতে লাগলো, মা আমি স্বপ্নে দেখেছি একটা ছেলেকে খুব সুন্দর, কিন্তু ছেলেটার নাম আজিজ মিসর, ছেলেটার নাম আজিজ মিসর, ছেলেটা মিশরের ছেলে, খুব সুন্দর, কিন্তু আমি স্বপ্নে দেখেছি ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছে। যদি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দাও মা, তাহলে আমি খানা পানি খাবো, আর যদি আজিজ মিসরের সঙ্গে ওই ছেলেটার সঙ্গে বিয়ে না দাও তাহলে আমি কিছুই খাবো না, শুকিয়ে শুকিয়ে মরে যাব। বাদশাকে জুলেখার মা যায় জুলেখার বাপকে বলল, বাদশাহ আপনার বেটে স্বপ্নে দেখেছে মানে মিশরের আজিজ মিশরকে, ওই আজিজকে বিয়ে করবে, কিন্তু স্বপ্নে দেখেছে ইউসুফকে নাম কয়েছে আজিজ। খবর পাঠালো, চিঠি পাঠালো, আজিজের বিয়ে শাদী হয় না রে ভাই। এবার আজিজ রাজি হয়ে গেল, একটা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাসিনার বেটির সাথে যদি বিয়ে হয় কত হবে কুদবে, ছুটলো, বিয়ে শাদী করতে চলে গেল, বিয়ে হয়ে গেল। আগা যুগে বিয়ে হলে ভাই দেখা দেখি হইতো না, হইতো বাপ যেটা পছন্দ করলে ওটাই বেটা করবে বিয়ে, নাকি? কানা হোক, কানি হোক, নাংড়া হোক, লুল্লি হোক, হ্যান্ডিক্যাপ হোক, দাঁত বড় হোক, চোখ বড় হোক, যেমন হোক, বাপ যেটা চয়েস করলে বেটা ওটা করে নেবে। দেখতে যাওয়া যায় কোনো সিন নাই, আর এখন লক করে যাইয়া দেখে চলে আসছে। আর বাপ দেখতে যে বেটা ওর সাথে গেছে, এখনকার নতুন জামানায় সব বহু দেখতে